সকালে ঘুম থেকে উঠে বারান্দার দিকে একটু তাকিয়ে থাকি, সবুজ গাছপালা, রাতে বৃষ্টি হয়ে গেছে শেষ রাত্রে, একদম সুন্দর ফ্রেশ। তো যাই হোক, ঘর বাড়ি গুছিয়ে নিয়ে কিচেনে আসলাম। এইখানে বরবটি আর চিংড়ি দিয়ে একটা রস তরকারি রান্না করছি, মানে হালকা একটু রস রাখবো, ঝোল ওরকম শুকিয়ে ফেলবো না। আর এদিকে মুরগি কেটে নিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, পরে আমি এটা ভালো মতো ধুয়ে নিলাম। আসলে ওদের ধোয়া না, যতই ভালো মতো ধুক, আমি সবসময় নিজে না ধুয়ে আমি কখনো কোনো তরকারি রান্না করি না, যতই সুন্দর করে কেটে বেছে দিয়ে রাখুক, আবার আমি রান্নার সময় সুন্দর করে ধুয়ে নেই। তারপরে অ্যাজ ইউজুয়াল মুরগির সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এইভাবে আমি সব সময় রান্না করি, কারণ এই কক মুরগিগুলোতে না কেমন একটা দুর্গন্ধ আসে, যতই আপনি ভালোভাবে রান্না করেন। এই জন্য আগে থেকে একটু মেখে রাখলে এর মধ্যে মশলাটা যায় এবং রান্নাটা খেতেও অনেক মজা হয়, ভালো লাগে আর কি। মজা বলতে কি, মুরগি তো মুরগি, দেশি মুরগি যেরকম আমরা ছোটোবেলায় যে ধরনের টেস্ট পেয়েছি, এই সব এখনকার মুরগিতে তো এগুলো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এই যে মশলাগুলি সব আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এগুলো একটু হালকা করে ভেজে নিব। গোলমরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ, দারুচিনি, জিরা, তেজপাতা, এগুলো একটু সুন্দর মতো ভেজে নিয়ে তারপরে রান্না করি। খুব হাই হিটে করি না। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আবার একটু ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে আসবে, মোটামুটি ভাজাটা হয়ে আসছে, তো এই সময়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এইভাবে রান্না করবেন, গন্ধটা থেকে মুক্তি পাওয়া যায়। আসলে মুরগির দুর্গন্ধ এত বিকট লাগে, মানে আমার বাসায় মুরগি আনলে তো আমি সবসময় মানে সিঙ্কের নিচে যেই ট্যাপটা আছে ওই এরিয়াটায়, ওখানেই ধুয়ে টুয়ে ওরা রেডি করে। মুরগি কিনে আনার সাথে সাথে ওগুলো একদম সুন্দর করে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে তারপরে প্যাক করে ফ্রিজে রাখা হয়। তো কী করবো, আসলে মুরগি ছাড়া তো খাওয়ারও ইয়ে নাই। আর গরু খাসি কতই খাবো, এগুলো তো শরীরের জন্য খুবই হার্মফুল। এই কারণেই তো এই পর্যায়ে এখানে কিছু মাশরুম দিয়ে দিলাম। মাশরুম দিয়ে মুরগি রান্না কিন্তু খুবই মজা লাগে। মুরগির মাংস সব কিছুতেই মাশরুম দিলে ভালো লাগে, মুরগির মাংসে দিলেও ভালো লাগে। আমরা তো দেই, দিয়ে রান্না করে খাই এইভাবে। তো যাই হোক, ঝোলের পানি অ্যাড করে দিলাম। আসলে ঈদের পর থেকে মাংস খাওয়া হচ্ছে অনেক, মাংস ছাড়া কোনো কথা নাই। আর মুরগিটা রান্না করে রাখলে সুবিধা হয় কি, রাতের বেলায় মাছ কাটা বেছে খাওয়া এগুলো হয় না। আর আমরা তো ভর্তা খুবই কম খাওয়া হয়, কারণ এক্সট্রা বার্ডেন মনে হয় রাতের বেলা কিচেনে গিয়ে আবার ভর্তা বানানো, খুবই ঝামেলা লাগে। যাই হোক, রান্না শেষ, কথা বলতে বলতে সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দিলাম। এরপরে টেবিলে চিকেনটা সার্ভ করে দিয়েছিলাম। অত ঝোল দেখা গেল, এখন দেখেন ঝোলটা কত টেনে গিয়েছে। আসলে মুরগিতে ঝোল একদমই না রাখলে হয় না। তো আজকে এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।